আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল ইমরানের ১৫১ নম্বর আয়াত থেকে ১৬০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। যারা কুফরি করেছে অনতিবিলম্বে আমি তাদের অন্তরে ভয়ভীতি সঞ্চার করে দেব, কারণ তারা আল্লাহর সাথে শরীক করেছে, যে ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি, আর তাদের বাসস্থান হবে নরকাগ্নি, আর অত্যাচারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাছে তার প্রতিশ্রুতি সত্যে পরিণত করেছেন, যখন তোমরা তারই অনুমতিক্রমে তাদেরকে বিনাশ করেছিলে, এমনকি যখন তোমরা কাপুরুষতা প্রদর্শন করলে এবং নির্দেশ পালনে বাকবিতণ্ডতা শুরু করে দিলে, এবং তোমরা যা পছন্দ করেছিলে তা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার পরও তোমরা অবাধ্যচারণ করেছিলে। তোমাদের মাঝে কেউ কামনা করেছে দুনিয়া, আর কেউ চেয়েছে আখিরাত। অতঃপর তিনি তোমাদের পরীক্ষা করতে তাদের হাতে উঠিয়ে দিলেন, তবুও তিনি তোমাদেরকে ক্ষমা করলেন, আর আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল। যখন তোমরা শত্রুর ভয়ে উর্দুমুখে ছুটছিলে এবং পিছনে ফিরে কারো প্রতি তাকাচ্ছিলে না, অথচ পিছন দিক হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ডাকছিলেন, ফলে তিনি প্রতিফলস্বরূপ তোমাদেরকে দুঃখের পর দুঃখ দিলেন, যাতে তোমরা মর্মাহত না হও ওই বস্তুর জন্য যা তোমাদের হাতছাড়া হয়েছে, আর ওই বিপদেও না যা তোমাদের উপর পতিত হয়, আর তোমরা যা করছো। আল্লাহ তাআলা সেই বিষয়ে বিশেষভাবে অবহিত। অতঃপর দুঃখের পর তিনি তোমাদের প্রতি নাযিল করলেন শান্তিপূর্ণ তন্দ্রা, যা তোমাদের এক দলকে আচ্ছন্ন করেছিল, আর অন্য দল তাদের প্রবৃত্তি তাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করে রেখেছে। তারা আল্লাহ সম্পর্কে মূর্খতা স্বরূপ অসত্য ধারণ করতে লাগলো। তারা বলে, এ ব্যাপারে আমাদের কি কিছু করণীয় আছে? বলুন, বিষয়টি সম্পূর্ণ আল্লাহর অধীনে। তারা তাদের অন্তরে যেসব বিষয় গোপন রাখে তা আপনার নিকট প্রকাশ করে না। তারা বলে, যদি আমাদের কোনো কিছু করণীয় থাকতো তবে আমরা এখানে নিহত হতাম না। আপনি বলে দিন, যদি তোমরা নিজ গৃহে অবস্থান করতে, তবুও যাদের মৃত্যু অবধারিত করা হয়েছে তারা বেরিয়ে আসতো নিজেদের মৃত্যুর স্থানের দিকে। আর আল্লাহ এভাবে তোমাদের পক্ষে যা আছে তা পরীক্ষা করেন, এবং তোমাদের অন্তরে যা কিছু আছে তা পরিশোধন করেন। আর আল্লাহ তাআলা তোমাদের অন্তরের যাবতীয় বিষয়ে সম্পর্কে অবহিত। নিশ্চয়ই তোমাদের মধ্যে হতে যারা উভয় দলের সম্মুখ সংঘর্ষের দিন পৃষ্ঠ প্রদর্শন করেছিলে, শয়তানে তাদের কতিপয় কৃতকর্মের কারণে তাদেরকে পদস্খলন ঘটিয়েছিল। তবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। অবশ্যই আল্লাহ পরম ক্ষমাশীল, চরম সহনশীল। হে ঈমানদারগণ, তোমরা তাদের মতো হয়ো না যারা কাফের হয়েছে এবং তাদের ভাইদের সম্পর্কে বলে, যখন তারা ভূপৃষ্ঠে ভ্রমণ করে কিংবা যুদ্ধে যায়, যদি তারা আমাদের সাথে থাকতো তবে তারা মৃত্যুবরণ করতো না এবং নিহত হতো না। একথা বলার কারণ হলো, আল্লাহ যেন এ ধারণা সৃষ্টির মাধ্যমে তাদের মনে অনুতাপ সৃষ্টি করতে পারেন। অথচ আল্লাহ জীবন ও মৃত্যু দেন, আর তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আর তোমরা যদি আল্লাহর প্রতি নিহত হও কিংবা মৃত্যুবরণ করো, তবে আল্লাহ তাআলার ক্ষমা ও করুণা দ্বারা তারা যা কিছু সঞ্চয় করে থাকে তা হতে উত্তম। আর যদি তোমরা মৃত্যুবরণ করো কিংবা নিহত হও, অবশ্যই আল্লাহ তাআলার সামনে তোমাদেরকে সমবেত করা হবে। আল্লাহর অনুগ্রহী আপনি তাদের প্রতি কোমল হৃদয়বান হয়েছেন। পক্ষান্তরে আপনি যদি দৃঢ় ও কঠিন হৃদয়ের অধিকারী হতেন, তাহলে তারা আপনার আশপাশ হতে সরে পড়ত। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, এবং কাজকর্মে তাদের সাথে পরামর্শ করুন। অতঃপর যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন, তখন আল্লাহ তাআলার উপর ভরসা করুন। নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন, তবে কেউই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না। আর যদি তিনি তোমাদেরকে লাঞ্ছিত করেন, তবে এরপর তিনি ছাড়া এমন কে আছে যে তোমাদেরকে সাহায্য করবে? আর আল্লাহর উপরেই মুমিনগণের নির্ভর করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।